সময় মনে হয় সে আমার সাথে প্রতি বছর 2-1 বার দেখা করতে আসে। আমি তাকে দেখলে ওই কথাটা মনে হয় যে তার বাইকে মেরে ফেলতেছে, এই জন্য সে রক্ষা করতে যে গিয়েছে তিনি শহীদ হলেন, আর যে রক্ষা করতে গিয়েছে মুমূর্ষ তিনি বেঁচে গেলেন, এখন তিনি ভালো আছে, আমরা এখানে তার একটা ভালো চাকরি দিয়েছি, চাকরি করেন। তা আমি এটা বলতে চাচ্ছি যে শপথের এই দাবি তামান্না থাকতে হবে যে আল্লাহ তুমি আমার এই প্রাণ দিয়েছ, এটা আমি আজকে তোমার জন্য ওয়াকফ করলাম, যে মৃত্যুর জন্য আমি এটা বন্ধক দিয়ে দিলাম। এই মনোভাব শিবির সদস্যদের যারা শপথ নিয়েছে তাদের থাকা দরকার। আর এটা থাকলে, প্রতিনিয়ত থাকলে, তাহলে তাকে জীবনের আসল চূড়ান্ত কল্যাণের দিকে তাকে নিয়ে যাওয়া। এটি হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, এটার দাবি কি? এটার দাবি নিজকে গঠন করা, যে আমি যে আল্লাহর পথে চলবার সিদ্ধান্ত নিয়েছি, আমার হায়াত কোন দিন শেষ এটা তো আমি জানি না। জীবনের পথে চলার জন্য সবচেয়ে ভয় হইল 3টা: লোক ভয়, রাগ ভয়, মৃত্যু ভয়। লোক ভয়, মানুষ টিটকারি করবে। এই গত কয়েক মাসের আন্দোলনে এরকম একটা ভয় আসছে না, শিবির, রাজাকার, আলবদর, এরকম টিটকারি এসব আছে না, এইটা হলো লোক ভয়। কোন হকপন্থী কোন লোক ভয়কে কেয়ার করার দরকার নেই। আর দ্বিতীয় রাজভয়, জেলে দিতে। জেলে তো আমাদের দেশের প্রেসিডেন্ট গেছে, প্রধানমন্ত্রী গিয়েছে, আমাদের বাইরেও তো প্রায় 3000-এর মতো জেলে গিয়েছে না। তো জেল তো এই দেশের ভিতরে, এটাও ভয়ের কোনো কারণ। তৃতীয়, মৃত্যু ভয়, মেরে ফেলবে। কিন্তু ইমানদার লোক এটা বিশ্বাস করে যে তার মৃত্যু জীবনে একবার হয়। মৃত্যু কয়বার হয় জীবনে? একবার। কিন্তু কিছু লোক অনেকবার হয়। কাওয়ার্ড ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। যারা ভীরু তারা প্রতিদিনে 3-4 বার মরে। এই এখন ধরে নিয়ে গেছে, এখন মারি ফেলবে, এখন লিগে আক্রমণ করতেছে, কোথায় হয়েছে অমুকেরে নিয়ে গেছে, আমাদের রাজশাহীর অমুক ভাইকে মেরে ফেলছে, মনে হয় চলো প্রতিদিন আমাকেও মেরে ফেলছে। এইটা হলো এই মৃত্যু ভয়। কিন্তু ইমানদার মনে করে যে আমার হায়াত একদিন শেষ হবে, তার আগে কেউ আমাকে মারতে পারবে না। পারবে? আর হায়াত শেষ হলে কেউ জ্যান্ত রাখতে পারবে? পারবে না। তাহলে মৃত্যু যেহেতু একদিন, অতএব এটাকে ভয় না করি, আল্লাহর উপরে নির্ভর করি, তার নিজের জিম্মাদারি পালন করার জন্য সাহসী ভূমিকা পালন করা দরকার। আর এই জন্য প্রয়োজন আত্মগঠন, নিজকে আল্লাহর পথে তৈরি করা। আল্লাহ তুমি আমার হায়াত যতদিন দেখেছ, আমি এই পথে যেন থাকতে পারি। ছাত্র যতদিন থাকি ছাত্রত্ব আর আন্দোলনের কাজ করে যাব, ছাত্র শেষ হলে বৃহত্তর আন্দোলনে এই কাজে করবো মৃত্যু পর্যন্ত। তুমি আমাকে তৌফিক দাও, এই হিম্মত দাও, এই সাহস দাও, এই সিদ্ধান্তের উপরে অটল থেকে মৃত্যু যেন আমি চলতে পারি, এই তৌফিক দাও। তো এর জন্য প্রয়োজন হইল আত্মগঠনের জন্য সিদ্ধান্ত নেওয়া। আর আত্মগঠনের জন্য তোমার তো প্রোগ্রাম দেওয়াই আছে। কোরআন হাদিস লেখাপড়া, দাওয়াতি কাজ করা, সংগঠনের সিস্টেম অনুযায়ী নিজকে গড়ে তোলা, এইভাবে একটা লোককে আস্তে আস্তে গড়ে তোলে। যারা ইসলামী ছাত্র শিবিরকে জানে না, রাজনৈতিক প্রতিহিংসা এবং অপপ্রচারের কারণে শত্রুতা করে, তারা নিজের স্বার্থের কারণে শত্রুতা করে, কিন্তু তারা জানে না ছাত্র শিবির নিজে একটা প্রতিষ্ঠান। এখানে একটা ছেলে ভর্তি হলে স্কুল, কলেজ, মাদ্রাসা তাকে আস্তে 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 কোরআন হাদিসের আলোকে যে তৈরি করে, এইটা একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, একটা ইনস্টিটিউশন। আর কি কোনোখানে এরকম লোক তৈরি করে? আমরা স্কুল কলেজকে ইনস্টিটিউশন মনে করি, কিন্তু তারা কি এরকম লোক উপহার দিতে পারে? এই স্কুল কলেজ থেকেই তো বের হচ্ছে। একবার একটা কার্টুন দেখেছিলাম যে অনেকগুলা মানুষ এক দরজা দিয়ে ঢুকতেছে, আর বাইরে লেখা আছে বিশ্ববিদ্যালয়, সেখান দিয়ে বাইরে হইতেছে গরু, ছাগল, বানর, ভেড়া। এই কার্টুন তোমরা কেউ দেখছো কিনা? 3-4 বছর আগে পত্রিকায় উঠেছিল। তা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এগুলোই তো উৎপাদন করে। আমাদের সরকার চাইছে ইফটিজিং বন্ধ করছে, নারী নির্যাতন বন্ধ করছে, কিন্তু ইসলামী শিক্ষা হলে মৌলবাদ, জঙ্গি হয়, এটা বাদ। তো ইসলাম বাদ দিয়ে লোক তৈরি হবে, এই সন্ত্রাসী তো তৈরি হবে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষমতায় গিয়ে মনে করেছে আমরা যা হুকুম দিব তাই হবে। কিন্তু তেঁতুল গাছ লাগানো হইলে যত মেহনত করা হোক ওইখানে আম কোনোদিন ফলবে না।
ফজলি আম ধরবে? ধরবে না। অতএব দুইটা মেহনত হচ্ছে, তারা ইসলামের দুশ্মনী করছে, ইসলামী ছাত্র শিবিরের দুশ্মনী করছে, জামাতে ইসলামের দুশ্মনী করছে, জামাতে ইসলামের সৎ এবং যোগ্য নেতৃবৃন্দের দুশ্মনী করে জেলে দিচ্ছে, আর আশা করছে একটা সোনার বাংলা হবে। এই সোনার বাংলা কি হবে? এখন প্রতিনিয়ত এখন দেখা যায় ইফতিজার বাড়তেছে, সন্ত্রাস বাড়তেছে। এক বিচারক বলেছে যে বাজিকরের খেলা, সব বাজি, চাঁদাবাজি, সন্ত্রাসবাজি, লুটবাজি, সব বাজি চলছে। তো তারা কি জাতিকে এর চেয়ে ভালো জিনিস উপহার দিতে পারবে? পারবে না। অতএব আমাদেরকে বুঝতে হবে, এই জাতিকে যদি সঠিক পথে পরিচালিত করতে হবে, তাহলে আমাদেরকে আল্লাহর পথে, ইসলামের পথে অগ্রসর হইতে হবে। আর ইসলামী ছাত্র শিবির সেই চেষ্টা করছে। আর তোমরা নিজকে সেইভাবে তৈরি করার জন্য, আত্মগঠনের জন্য যে গাইডেন্স দেওয়া হয়েছে, কোরআন, হাদিস, লেখাপড়া, সাংগঠনিক সিস্টেম, এটা মেনে তোমাদেরকে চলতে হবে, এটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে। এরপরে লেখাপড়া এবং সাংগঠনিক কাজে ব্যালেন্স করতে হবে। কেউ আছে যে খুব বেশি সংগঠনের কাজ খুব করে, রেজাল্ট খারাপ করলে গার্জিয়ান সব দোষ দেয় এদের উপরে, যে শিবিরের কারণে আমার ছেলে খারাপ করে। শিবিরে কি লেখাপড়া খারাপ করার জন্য বলে? সেখানে তো লেখাপড়ার কথাও বলে, আন্দোলনের কথাও বলে। 1 ঘন্টা শিবির করি, 3 ঘন্টা আড্ডা মারি, 4 ঘন্টা শিবির দেখাইলে এটা কি ঠিক হবে? হবে না। তাহলে বুঝতে হবে যে তোমার লেখাপড়া কেরিয়ার কি, এটা তোমার আত্মগঠনের জন্য প্রয়োজন, আর সাংগঠনিক সিস্টেম ফলো করে নিজকে তৈরি করা এটাও প্রয়োজন। দুইটাকে তোমার ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্সটা তোমারই করতে হবে। তোমাকে পরিকল্পিত উপায়ে সময় ব্যবহার করতে হবে। কারণ হায়াত প্রতিদিন একদিন একদিন কমে যাচ্ছে। যে দিনটা চলে গেল এটা আর ফিরে আসবে না, আসবে? তাহলে বুঝতে হবে আমার এটা যখন আনপ্রোডাক্টিভ হইতে না যায়, আমার লেখাপড়া করা, আমার সাংগঠনিক কাজ, যখন আমি আত্মসমালোচনা করব, মহাসেবা করব, তখন আমি ইহতেসাব করব, তখন আমি দেখতে হবে এই যে 24 ঘন্টা গেল আজকে ফজরে বসে, তাহলে গত 24 ঘন্টার মধ্যে আমার দিনটা তো চলে গেল, কি কাজে গেল? লেখাপড়া কেমন করেছি, কোরআন হাদিস কেমন পড়েছি, তার ভিত্তিতে আমার নৈতিক পরিবর্তন কেমন হয়েছে, সংগঠনের গাইডেন্স কেমন ফলো করে চলেছি, এটা মিলিয়ে দেখলে হিসাবটা তোমার কাছে ধরা পড়বে। আর এটা মনে করতে হবে যে আমি যেই হিসাবে করি না কেন, আর একটা কম্পিউটার এটা ধরা পড়ছে, সেই কম্পিউটারে রেকর্ড আছে।